আজকে ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি। আজকে ব্রেকফাস্টে কী আছে দেখেই তো বুঝতে পারছো, তাই না বলো? আজকে ব্রেকফাস্টে আছে এক তরকা আর রুটি। চলো রান্না জোগাড় করে নিই। আজকে কী করবো রান্না বলো তো? আচ্ছা যাই হোক, শিম নিয়ে নিয়েছি। শিমটা আমি কী করছি, দুদিকটা কেটে নিয়েছি। আর এরপর আমি এটা গরম জলে একটু ভাপিয়ে নেবো। খুব বেশি সেদ্ধ করা দরকার নেই, হালকাভাবে এটা যখন নাকি ফুটে উঠবে 2-3 মিনিট, তারপরে কিন্তু এটা জল থেকে ছেঁকে তুলে নেবো। আজকে শিমের একটা রেসিপি করছি, এটা কিন্তু জিভে জল আনা রেসিপি। আর যারা শিম পছন্দ করো না তারা কিন্তু এইভাবেও খেয়ে দেখতে পারো। আর যারা শিমের একদম শিম দেখতেই পারো না, এইভাবে করে দেখতে পারো। আচ্ছা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়ে নেব। আর ওদিকে দেখো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে শিমগুলো কিন্তু ভেজে নেব, ঠিক আছে? মিডিয়াম টু লো ফ্লেমে দুদিকটায় উল্টে পাল্টে ভেজে নেব। আচ্ছা, শিমগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নেব। আর এদিকে দেখো রসুন পেঁয়াজ আমি কেটে রেখেছি, রসুন পেঁয়াজ কুচি করে রেখেছি। রসুনটাও তেলের মধ্যে আমি ভেজে নেব। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, এগুলো আমি সব কিন্তু তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজাটা এই যে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে শিমটাও তো ভালো করে ভাজা করে নিয়েছি। এবার শিমটা হাত দিয়ে চটকে নেবো, কিন্তু হবে না। শিলপাটায় বা মিক্সিতে কিন্তু এটা ভালো করে পেস্ট করে নিতে হবে, মানে বেটে নিতে হবে শিলপাটায় বা মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিলে। এরপরে এটা ভালো করে পেঁয়াজ ভাজা দিয়ে মাখবো। আচ্ছা, আরেকটা কথা, এই যে পেস্ট করার পর এটা কিন্তু কড়াতে যদি তেল দিয়ে নেড়ে নাও কালো জিরে দিয়ে, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়। আমি এটা বলছি, একবার করে দেখতে পারো। আচ্ছা যাই হোক, আজকে বানিয়ে নিলাম শিম ভর্তা। আর এদিকে লাঞ্চের জন্য আরেকটু বানিয়ে নেবো মাছের ঝাল, ছোটো মাছের ঝাল। এই মাছের ঝালটা এই সময় খেতে খুব ভালো লাগে। আমি তেলের মধ্যে আলু ভেজে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়েছি, গামাকা হবে, নামিয়ে নেবো। খুব বেশি সময় এটা লাগে না। আর এই মাছগুলো ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম মাছ ভাজা আর ডাল হলেও কিন্তু বেশ ভালো লাগে, ছোটো মাছ। আচ্ছা, আমি লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি। দেখো ভাত আছে, লেবু লঙ্কা আছে, আর এই যে সেই শিম ভর্তাটা করলাম। এই ভর্তা হলেই তো ভাত খাওয়া হয়ে যাবে, সব ভাত। আমার তো আর অন্য কিছু লাগবেই না। যারা ভর্তা পছন্দ করো, শিম ভর্তাটা তো অবশ্যই তোমরা করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে। তবে শিম ভর্তাটা কিন্তু মিক্সি বা শিলপাটা পেস্ট করার পর একটু যদি কড়াতে নেড়ে নাও, আরও বেশি টেস্টি হয়। হ্যাঁ, পেঁয়াজ ছাড়া কিন্তু নাড়বে। তারপরে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে এটা মাখবে, দারুণ দারুণ হয়। কি বলবো, মানে এটাতেই সব ভাত খাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লাঞ্চ থালিতে কী আছে বলে দিই। শিম ভর্তা তো আছে, আর এই ছোটো মাছের ঝাল, আমুদি মাছের আলু দিয়ে ঝাল করেছি, গামাখা একদম, আর আছে জলপাইয়ের আচার, আর লেবু লঙ্কা তো আছে। তো আজকে লাঞ্চ থালিটা কেমন লাগলো